ক্লাস 12 এর যেটা পদ্যাংশ রয়েছে যোগবাহ কর্মসু কৌশলম। যোগবাহ কর্মসু কৌশলম। যোগবাহ যোগ মানে কি? যোগবাহ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ মনের বৃত্তিগুলোকে নিরোধ করার নাম হচ্ছে যোগ, বা মনকে স্থির করার নাম হচ্ছে যোগ। যোগবাহ কর্মসু কৌশলম মানে মনের বৃত্তিগুলিকে স্থির করে কর্মে কর্মে দক্ষতা অর্জন করা। ঠিক আছে, কর্মে দক্ষতা অর্জন করা। এটা রচয়িতা কে? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব আমরা বলে থাকি। হ্যাঁ, তো এই যোগ বা কর্মসু কৌশলম এটার উৎস কি? এটার উৎস হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতাতে 700টা শ্লোক আছে। এই 700টা শ্লোকের মধ্যে 10টা শ্লোক যোগ বা কর্মসু কৌশলম পাঠ্যাংশে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এটার পিতার নাম কি? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের পিতার নাম হচ্ছে পরাশর মুনি। ঠিক আছে, পিতার নাম পরাশর মুনি, মাতা সত্যবতী। দেখো যোগ বা কর্মসু কৌশলমের যে প্রথম শ্লোক দেওয়া আছে, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়াত্মান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ সউচ্যতে। কর্মেন্দ্রিয়াণি মানে কর্মেন্দ্রিয়গুলি, কর্মেন্দ্রিয় বলতে বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এইগুলিকে সংযম মানে সংযত করে, য আস্তে মানে যিনি থাকেন, মনসা স্মরণ আর মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলিকে স্মরণ করেন, ইন্দ্রিয়াত্মান মানে ইন্দ্রিয়ের বিষয়গুলিকে, বিমূঢ়াত্মা মানে তাকে বিমূঢ় বা বোকা ব্যক্তি বা মিথ্যাচার মানে মিথ্যাচারী উচ্চতে মানে বলা হয়ে থাকে। তাহলে পুরো মানেটা আমরা কি পেলাম? যে কর্ম ইন্দ্রিয়গুলিকে সংযত করে যিনি মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলিকে স্মরণ করেন তাকে মিথ্যাচারী বা ভণ্ডাচারী বা বোকা ব্যক্তি বলা হয়ে থাকে। 2 নম্বর, কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতং। কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবং তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতং। মানে কি? বলছে কর্ম ব্রহ্ম উদ্ভবং, তার মানে কি? ব্রহ্ম উদ্ভবং কর্ম, কর্মগুলো কোথা থেকে উদ্ভব? ব্রহ্ম থেকে। এখানে ব্রহ্ম মানে বেদ, তাহলে কর্ম ব্রহ্ম উদ্ভবং তার মানে সমস্ত কর্ম বেদ থেকে উদ্ভূত। তার মানে বেদে সমস্ত কর্মের বিধান দেওয়া আছে, বেদে সমস্ত কর্মের বিধান দেওয়া আছে। তাই এখানে বলছে কর্ম ব্রহ্ম উদ্ভবং বিদ্ধি, অর্থাৎ কর্ম ব্রহ্ম থেকে উদ্ভূত। এখানে ব্রহ্ম মানে বলবো বেদ, অর্থাৎ সমস্ত কর্ম বেদ থেকে উদ্ভূত। বিদ্ধি মানে জানবে। ব্রহ্ম অক্ষর সমুদ্ভবং, ব্রহ্ম অক্ষর সমুদ্ভবং, আর ব্রহ্ম অর্থাৎ এই বেদ অক্ষর সমুদ্ভবং মানে অক্ষর পরমব্রহ্ম থেকে জাত। হ্যাঁ, অক্ষর পরমব্রহ্ম বা পরমেশ্বর থেকে জাত। তাহলে এখানে কি আমরা বুঝলাম? যে অক্ষর পরমব্রহ্ম বা পরমেশ্বর থেকে বেদ জাত বা বেদের সৃষ্টি, এবং বেদের থেকে বিভিন্ন কর্মের সৃষ্টি বা বেদে বিভিন্ন কর্মের বিধান দেওয়া হয়েছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতং। তস্মাৎ মানে সেই জন্য বা সেই হেতু, সর্বগতং ব্রহ্ম সমস্ত কিছুই ব্রহ্মগত, সমস্ত কিছুই ব্রহ্মগত মানে সমস্ত কিছুই ব্রহ্ম থেকে আগত। নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতং আর নিয়ত যজ্ঞে প্রতিষ্ঠিত বা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত। তারপর 3 নম্বর শ্লোক দেখুন, ব্রহ্মার্পণং ব্রহ্মভূবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্মার্পণং ব্রহ্মভূবিঃ ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতং ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। মানে কি? বলছে ব্রহ্মার্পণম মানে ব্রহ্ম অর্পণম,
ব্রহ্ম অর্পণম মানে অর্পণম ব্রহ্ম, আমরা যা কিছু অর্পণ করি, যা কিছু হবিদ্রব্য প্রদান করি, সেগুলো হচ্ছে কি না ব্রহ্ম। তাই হচ্ছে অর্পণম ব্রহ্ম, অর্পণ করাটাও ব্রহ্ম। আর কি ব্রহ্ম হবিহি, আর হবিদ্রব্যগুলো ব্রহ্ম, হবিদ্রব্যগুলো ব্রহ্ম। আবার কি বলছে ব্রহ্মাগ্ন, যজ্ঞের যে আগুন বা অগ্নি সেটাও হচ্ছে ব্রহ্মের এই স্বরূপ। আবার ব্রহ্মণা হুতম, আবার যজ্ঞে যারা আহুতি দেন পুরোহিতগণ, যেমন আমরা জানি হোতা উদ্গাতা অধ্বর্যু, হ্যাঁ এই সব যে পুরোহিতগণ যজ্ঞে যে আহুতি দেন, সেই পুরোহিতগণ ব্রহ্ম, ব্রহ্মই তাদের গন্তব্য। আবার ব্রহ্মতে সেগুলো সব বিলীন হয়। ব্রহ্ম কর্ম সমাধিনা, তাই ব্রহ্ম কর্ম সমাধিনা, সমাধিনা মানে কি এই ব্রহ্ম কর্মে সংযুক্ত হওয়া উচিত, ব্রহ্ম কর্মে সংযুক্ত হওয়া উচিত, বা ব্রহ্ম কর্মের মাধ্যমে সমাধি লাভ বা সাফল্য হতে পারে। তারপরে 3 নম্বর করে 4 নম্বর তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। আচ্ছা 3 নম্বর যে শ্লোকটাতে আমরা দেখলাম যে ব্রহ্ম কি রূপ, তো এখানে আমাদের অনেক রকম মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে ব্রহ্ম কি রকম, কিভাবে অর্পণ হলো, মানে ব্রহ্মই যে অর্পণ, আবার ব্রহ্মই যে অগ্নি, ব্রহ্মই যে হবিদ্রব্য, ব্রহ্মই যে পুরোহিত, আবার ব্রহ্মতেই সমস্ত কিছু বিলীন হয়ে যায়, তাই ব্রহ্মকর্ম করা উচিত। এই তত্ত্বটাকে জানতে গেলে আমাদের কি করা উচিত, সেটাই 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে। বলে তদ্বিদ্ধি প্রণিপাতেন, অর্থাৎ সেই পরম ব্রহ্মকে জানতে গেলে, তদ মানে একটা পরম ব্রহ্ম, বিদ্ধি মানে জানবে, সেই পরম ব্রহ্মকে জানবে কিভাবে না প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, মানে গুরুর কাছে প্রণাম করে, প্রণিপাতেন মানে গুরুর চরণে প্রণাম নিবেদন করে, পরিপ্রশ্নেন গুরুকে প্রশ্ন করে, অর্থাৎ গুরুর নিকট প্রশ্ন করে, আর সেবয়া গুরুকে সেবা করে, অর্থাৎ গুরুকে সেবা করে, গুরুর চরণ বন্দনা করে, গুরুর কাছে প্রশ্ন করে তুমি পরম ব্রহ্ম সম্পর্কে কিছু জ্ঞান লাভ করতে পারো। উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ, আর সেই রকম গুরু, কি রকম গুরু না যে জ্ঞানী গুরু, যে তত্ত্বদর্শী গুরু, সেই রকম গুরু তোমাকে জ্ঞানের উপদেশ দিতে সক্ষম। ঠিক আছে, তারপরে 5 নম্বর দেখুন নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি বিন্দতি। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি বিন্দতি। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম মানে জ্ঞানের মতো আর পবিত্র কিছু নেই। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রম, অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। ইহ বিদ্যতে মানে ইহ সংসারে, অর্থাৎ ইহ সংসারে জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছুই নেই। তৎ স্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি বিন্দতি, আর সেই জ্ঞানকে তুমি স্বয়ং জানতে পারবে, বা সেই জ্ঞানের মাধ্যমে তুমি স্বয়ং জানতে পারবে পরম ব্রহ্মকে। তাই এখানে বলছে তৎ স্বয়ং, তাই নিজে নিজেই, স্বয়ং মানে নিজে নিজেই, যোগ সংসিদ্ধঃ যোগের মাধ্যমে, তার মানে মনকে স্থির করার মাধ্যমে, সংসিদ্ধ সফলতা অর্জন করতে পারবে, কালেন যথাকালে যথা সময়ে, আত্মনি বিন্দতি নিজে নিজেই নিজের আত্মা সম্পর্কে বা পরম ব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। 6 নম্বর দেখো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। এখানে বলছে যে কারাই পরম ব্রহ্ম জ্ঞান লাভ করার অধিকারী, অধিকারী কারা, যে কারা পরম ব্রহ্ম জ্ঞান লাভ করতে সক্ষম। কি বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যারা শ্রদ্ধাবান ব্যক্তি, যারা গুরুকে শ্রদ্ধা করতে জানে, শ্রদ্ধা করতে পারে, সেই রকম ব্যক্তিগণ, তাই বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। আর কি তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ, আর কি হওয়া উচিত, শুধু শ্রদ্ধা করলেই হবে না, শুধু গুরুকে শ্রদ্ধা করলেই হবে না, আর কি দরকার বলছে সংযতেন্দ্রিয়, ইন্দ্রিয়গুলিকে সংযত রাখতে হবে। তাই এখানে বলছে তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে
শ্রদ্ধাবান ব্যক্তিরা জ্ঞান লাভ করতে পারে এবং সংযতেন্দ্রিয় ব্যক্তিরা জ্ঞান লাভ করতে পারে। অর্থাৎ ইন্দ্রিয়কে সংযত রাখতে হবে এবং শ্রদ্ধাবান হতে হবে, তবেই আমরা পরম ব্রহ্মের জ্ঞান লাভ করতে পারব। আর কি হবে জ্ঞান লাভ করে, তার ফল কি সেটাও এখানে বলছে। বলছে জ্ঞানম লব্ধা পরাং শান্তি মচিরেণ অধিগচ্ছতি। জ্ঞানম লব্ধা, সেই জ্ঞান লাভ করে, পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে পরাং শান্তি, তুমি পরাং শান্তি পাবে, অর্থাৎ শ্রেষ্ঠ শান্তি পাবে, অর্থাৎ মুক্তি পাবে। তাই এখানে বলছে জ্ঞানম লব্ধা পরাং শান্তি, জ্ঞান লাভ করে পরম শান্তি পাবে। অচিরেণ অধিগচ্ছতি, সেটা খুব শীঘ্রই। তাই বলছে অচিরেণ, অচিরেণ মানে তাড়াতাড়ি বা যথাশীঘ্র, অধিগচ্ছতি মানে প্রাপ্ত হওয়া। তাহলে পুরো মানেটা এখানে কি হচ্ছে যে শ্রদ্ধাবান এবং সংযতেন্দ্রিয় ব্যক্তিরাই পরম ব্রহ্মের জ্ঞান লাভ করতে পারে এবং পরম ব্রহ্মের জ্ঞান লাভের পর সে মুক্তি পেতে পারে বা শান্তি পেতে পারে। তারপর দেখো 7 নম্বর যৎ যৎ আচরতি শ্রেষ্ঠঃ তৎ তদেব ইতরজনঃ সযৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। মানে কি না, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠঃ, শ্রেষ্ঠ ব্যক্তিরা যে যে আচরণগুলির অনুষ্ঠান করে, অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরূপ কর্মের অনুষ্ঠান করে, তৎ তদেব ইতরজনঃ, শ্রেষ্ঠ ব্যক্তি বাদ দিয়ে অন্যান্য জন অর্থাৎ সাধারণ মানুষেরা সেই শ্রেষ্ঠ ব্যক্তির আচরণকে অনুসরণ করে এবং শ্রেষ্ঠ ব্যক্তির আচরণকে অনুসরণ বা অনুকরণ করে কর্ম করতে থাকে। সযৎ প্রমাণং কুরুতে, শ্রেষ্ঠ ব্যক্তি যেটাকে প্রমাণ হিসেবে ধরে নেয় বা যে কর্মকে যথার্থ কর্ম রূপে ধরে নেয়, সাধারণ মানুষ সেই কর্মকে যথার্থ কর্ম রূপে মনে করে। তাই বলতে সযৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে, সে যেটাকে প্রমাণ হিসেবে ধরে নেয় সাধারণ ব্যক্তিও সেটারই অনুসরণ করে। তারপর 8 নম্বর ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠান উচ্যতে এতৈ বিমোহয়তি এষো জ্ঞানমাবৃত্ত দেহিনম। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠান উচ্যতে এতৈ বিমোহয়তি এষো জ্ঞানমাবৃত্ত দেহিনম। মানে কি বলছে, দেখো যে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি, ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সকল, তার মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং অন্তরেন্দ্রিয় মন। তো এখানে এটাই বলছে যে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্য অধিষ্ঠান উচ্যতে। এখানে ইন্দ্রিয়াণি মানে 10টা ইন্দ্রিয়ের কথা বলছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলি আর কি মন ও বুদ্ধি, মন এবং বুদ্ধি অস্য অধিষ্ঠান উচ্যতে, এর অধিষ্ঠান। তার মানে কি কার অধিষ্ঠান না কামের অধিষ্ঠান। আমাদের সমস্ত রকম কাম বা সমস্ত রকমের কামনা বাসনা সংকল্প এগুলো কার উপরে ডিপেন্ডেন্ট? কি বলছে ইন্দ্রিয়াণি মন ও বুদ্ধির অধিষ্ঠান উচ্যতে। ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এগুলো সব কামের অধিষ্ঠান, এগুলো সব কামের অধিষ্ঠান। অর্থাৎ কাম কোথায় থাকে? কাম থাকছে ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল, কাম মনের উপর নির্ভরশীল, কাম বুদ্ধির উপর নির্ভরশীল। এতই বিমোহয়তি এষো জ্ঞানমাবৃত্ত দেহিনম। এতই এগুলির দ্বারা বিমোহিত হইয়া, বিমোহয়তি এষো এগুলির দ্বারা বিমোহিত হইয়া জ্ঞানমাবৃত্ত দেহিনম, দেহধারী ব্যক্তিদের জ্ঞানকে আচ্ছাদন করে। তাহলে জ্ঞান দেহধারী ব্যক্তিদের জ্ঞানকে আচ্ছাদন করে কিসে? কামে। আর এই যে কাম, এই কামনাগুলো এই কাম কিসের অধিষ্ঠান বলছে? যে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অধিষ্ঠান উচ্যতে। অর্থাৎ কামনার অধিষ্ঠান হচ্ছে ইন্দ্রিয় মন আর বুদ্ধি। মানে পুরো শ্লোকের মানে আমরা কি পাচ্ছি না ইন্দ্রিয় মন এবং বুদ্ধি কামের অধিষ্ঠান। ইন্দ্রিয় মন এবং বুদ্ধি সমস্ত রকম কামনার অধিষ্ঠান। আর এই কামনাই মানুষকে মোহিত করে, মানুষকে ভুল পথে চালিত করে। কাদেরকে না দেহিনম, দেহধারী ব্যক্তিদেরকে। জ্ঞানম আবৃত্ত দেহিনম, আর জ্ঞানকে আবৃত করে দেয়, আচ্ছাদিত করে দেয়, জ্ঞানকে ঢেকে দেয়, যথার্থ জ্ঞান পেতে দেয় না। কিসে? কামনাতে। তারপর নাম্বার কি বলছে? ইন্দ্রিয়াণি পরাণিয়াহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধি जो बुद्धे परवस्तु सह। इंद्रियाणि पुराणियाहु इंद्रियेभ्यः परं मनः मनसस्तु परा बुद्धि जो बुद्धे परवस्तु सह। इंद्रियाणि माने इंद्रियगुली
অর্থাৎ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, অন্তরেন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলি পরাণী আহু, পরাণী আহু, পরাণী মানে শ্রেষ্ঠ, আহু মানে বলা হয়ে থাকে ইন্দ্রিয়েভ্য পরম মনঃ। আর এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কি মন। তাহলে এখানে পুরো মানেটা কি বললো? ইন্দ্রিয়ানি পরাণী, ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। কার চেয়ে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ? না দেহর চেয়ে, দেহর চেয়ে ইন্দ্রিয় শ্রেষ্ঠ। তাই বলছে ইন্দ্রিয়ানি পরাণী, ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। কিসের চেয়ে শ্রেষ্ঠ? না আমাদের জড় দেহ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ। আর কি বলছে? ইন্দ্রিয়েভ্য পরম মনঃ। আর আমাদের এই পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়ের চেয়ে শ্রেষ্ঠ কে? মনঃ, মানে মন শ্রেষ্ঠ। অর্থাৎ পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের চেয়ে মন শ্রেষ্ঠ, অর্থাৎ অন্তরেন্দ্রিয় শ্রেষ্ঠ। মনসস্তু পরা বুদ্ধি, আর মনের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। মনসস্তু পরা বুদ্ধি, মনের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি। তারপরে কি বলছে? যে যো বুদ্ধে পরতস্তু সহ। আবার বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ কি? না সে অর্থাৎ আত্মা। বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা। তাহলে এই শ্লোকে আমরা কি পেলাম? যে দেহর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়। তারপরে দেখতে পাচ্ছি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়ের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মন, মনের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি, বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা। তারপর তো শোনো, যস্য সর্বে সমারম্ভঃ কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তম আহুঃ পণ্ডিতং বুধাঃ। যস্য সর্বে সমারম্ভঃ কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তম আহুঃ পণ্ডিতং বুধাঃ। মানে কি বলছে? যস্য সর্বে সমারম্ভঃ, যে ব্যক্তি সমস্ত কর্ম আরম্ভ করেছে, শুরু করেছে, কর্মের অনুষ্ঠান করতে শুরু করেছে, কিভাবে? না কাম সংকল্প বর্জিতা, কাম এবং সংকল্প বর্জিত ভাবে। তার মানে কি? কামনা না করে, সংকল্প বা ইচ্ছা না করে, অর্থাৎ সংকল্প বা কামনা বর্জিত ভাবে, তার মানে বলতে পারি নিষ্কাম ভাবে যারা কর্মের অনুষ্ঠান করছে, তারা কি বলছে? না জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তম আহুঃ পণ্ডিতং বুধাঃ। জ্ঞানরূপ অগ্নি, জ্ঞানরূপ অগ্নি, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং, জ্ঞানরূপ অগ্নি তার সমস্ত কর্মকে, অর্থাৎ জ্ঞানরূপ অগ্নি তার সমস্ত কর্মফলকে কি করে? পুড়িয়ে দেয়। তম আহুঃ পণ্ডিতং বুধাঃ, আর তাকেই পণ্ডিতগণ, জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকে। তাহলে পুরো শ্লোকটার মানে কি? যস্য সর্বে সমারম্ভঃ কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তম আহুঃ পণ্ডিতং বুধাঃ। মানে হচ্ছে যে সমস্ত রকমের কামনা এবং সংকল্প বর্জিত ভাবে বা নিষ্কাম ভাবে কর্মের অনুষ্ঠান করে, সেই ব্যক্তির জ্ঞান তার সমস্ত কর্মগুলিকে বা কর্মের ফলগুলিকে পুড়িয়ে ফেলে। আর এই রকম ব্যক্তিকে পণ্ডিতগণ পণ্ডিত বলে থাকে বা জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকে। ঠিক আছে? এই 10টাই তোমাদের পাঠ্য আছে।